না। শুদ্ধ প্রেম ভক্তি লাভ করার জন্য দেখুন একটা সিদ্ধান্ত দিয়েছেন আচার্যগণ। মনে করুন আপনার ছেলের নাম কৃষ্ণ, আপনি কতক্ষণ ডাকবেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ? যতক্ষণ আপনার ছেলে আপনার কথার উত্তর না দিচ্ছে ততক্ষণ আপনি তাকে ডাকবেন। যখন আপনার ছেলে বললো কেন ডাকছো মা, শেষ হয়ে গেল। যখন আপনি হরিনাম করছেন, হরিনাম করা মানে ভগবানকে ডাকা। হরে আমি ডাকছি, হরে রাধারানীকে ডাকছি, ওই পাশ থেকে কি আমি কোনো উত্তর পেয়েছি? কৃষ্ণ কৃষ্ণকে ডাকছি, ওই পাশ থেকে কি কোনো সাড়া পেয়েছি? যদি না পেয়ে থাকি বুঝতে হবে আমার ডাক এখনো তার কানে পৌঁছায় নাই। আরো আকুল হয়ে তাকে ডাকতে হবে, আরো ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। এই হচ্ছে আচার্যগণের সিদ্ধান্ত। এবার শ্রবণ যদি 64 প্রকার ভক্তি অঙ্গের মাঝে শ্রেষ্ঠ হয়, তাহলে আপনার হাতে যদি দুটো কলম দেয়া হয় ভালো করে লেখা যাবে। তাহলে শ্রবণটাই যদি শ্রেষ্ঠ হয় তাহলে এখানে জপের প্রয়োজনীয়তাটা কি? আমি তো শ্রবণের জন্যই এলাম। পরীক্ষিত মহারাজ তো 7 দিন 7 রাত শ্রবণ করলেন। যখন 6 দিন অতিবাহিত হয়ে গেল, পরীক্ষিত মহারাজ বলেন মহাত্মা, আমি যে 6 দিন আস্বাদন করেছি সেখানে আমার ক্ষুধা তৃষ্ণা নেই, আরো বেড়ে চলছে আমার আগ্রহ, আমার আরো জানতে ইচ্ছে হচ্ছে, আমার আরো বেকুলতা আসছে। কৃপা করে কথা সংক্ষিপ্ত করবেন না, একসঙ্গে তো দুটো কাজ চলতে পারে না। আমার মন কোনটায় নিবদ্ধ হবে? হরিনাম করব, কানে শুনতে হবে। এটা তো হচ্ছে বাচিক, বাচিক থেকে উপাংশু, উপাংশু থেকে মানসিক শ্রেষ্ঠ। যারা ভজনে অনেক ঊর্ধ্বের স্তরে চলে গেছে তাদের সর্বক্ষণ মনটাই কৃষ্ণ ভাবনাময়। কিন্তু আজকে আমি যে ভজনের নিম্ন স্তরে আছি, এবার আমিও যদি সিদ্ধ বাবাজিদের মতো তাদেরকে অনুকরণ করি, সেটি তো কখনো শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্ত নয়। চৈতন্য ভাগবত কোন প্রশ্ন করো, পরে আলোচনা করবেন একসঙ্গে বসে। ভাগবতের প্রশ্ন উত্তর নয়। অনুসরণ অনুকরণ দুটোর মাঝে আলাদা পার্থক্য আছে। এই জন্য ভাগবত সিদ্ধান্তে, ভাগবতের পাঠের আসরে বসা, সেখানে আমি শ্রবণটাই প্রাধান্য, সেখানে কীর্তন নয়। শ্রবণ কীর্তন। ভাগবতে বসে জপমালায় জপ করা শাস্ত্র অনুমোদিত না। ভজনের দুটো প্রক্রিয়া আছে। পড়ে বসুন, ভাগবতের আসন বিনষ্ট করবেন না। ভাগবতের যে সিদ্ধান্ত, ভাগবতের আচার্যগণের যে সিদ্ধান্ত, সেই আচার্যগণের সিদ্ধান্ত অনুযায়ী সংহিতা থেকেও অনেকগুলো শ্লোক আছে। হরিনাম যত নিষ্ঠা সহকারে আমরা করব, আমাদের ভক্তির প্রগাঢ়তা তত বাড়বে। হরিনামের মাঝে যত নিষ্ঠা আসবে তত প্রগাঢ়তা বাড়বে। আমাদের অনেক সিদ্ধ মহাত্মাগণ আছেন যারা একনিষ্ঠভাবে হরিনাম করতেন, তাদের কথা আলাদা। আমি কেবল নবীন ভক্তদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। এই জন্য সর্বপ্রথমে বলে নিয়েছি, কোন আবদ্ধ পুকুরে যদি একটা মোড়া পড়ে থাকে সেটা দূষিত হবে, কিন্তু যে জলটা স্রোতস্বিনীর স্রোত দ্বারায় চলমান, এখানে কিন্তু আগেই বলা হয়েছে, তাদের কথা আলাদা। বংশীদাস বাবাজি মহারাজ সিদ্ধ, তিনি 3 মাস 4 মাস স্নান পর্যন্ত করতেন না, কিন্তু যারা বৈদিক ভক্তির স্তরে আছে তাদের প্রত্যেক দিন স্নান করতে হবে, তাদের কথা আলাদা। সিদ্ধ বাবারা যারা উপরের স্তরে চলে গেছেন, তাদের যে ভজন পদ্ধতি, এই ভজন পদ্ধতিটা নবীন ভক্তদের জন্য নয়। এই জন্য আমরা যখন ভাগবত শ্রবণ করবো, ভাগবতটাকে কায় মনোবাক্যে শুনি, হরিনামটা নিষ্ঠা সহকারে পড়ে করবো। দুটো কার্য তো একসঙ্গে হতে পারে না। এটা হচ্ছে আমার নবীন ভক্তদের জন্য অনুরোধ। তাহলে দেখবে, যখন ব্রাহ্ম মুহূর্তে তুলসীকে পাশে রেখে জপমালায় আমরা হরিনাম করব, আপনি করে দেখবেন আপনি অনেক দূরে গিয়ে গেছেন, মনের মাঝে একটা প্রশান্তি আসে। চৈতন্য ভাগবতে ছিল, বৃন্দাবন দাস ঠাকুর জানালেন, ডক্টর রাধা গোবিন্দনাথ এটার ভাষ্য দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। মহাপ্রভু জানালেন, মহাপ্রভুর আচরণটা ডক্টর রাধা গোবিন্দনাথ ব্যাখ্যায় জানালেন, বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করলেন। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীর পাশে।
তুলসীকে পাশে রাখছেন প্রভু। তুলসীকে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম। শঙ্কা নাম কখনো কথা না বলে করাই শ্রেয়। হরিদাস ঠাকুর কখনো শঙ্কা পূর্ণ না হলে কারো সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। এই জন্যই লক্ষ্মীরাকে 3 রাত বসে থাকতে হয়েছিল। লক্ষ্মীরা 3 রাত বসে রইলেন কেন? আমি জপ সংখ্যা পূর্ণ না হলে কারো ইচ্ছা পূরণ করি না, বুঝিয়ে দিলেন ইঙ্গিতে। লক্ষ্মীরা 3 রাত বসে রইলেন। এমনকি গোবিন্দ যখন মহাপ্রসাদ নিয়ে গেলেন হরিদাস ঠাকুরের জন্য, তখন হরিদাস ঠাকুর বলেছিলেন, নাম সংখ্যা পূরণ না হয় কেমনে খাইব? তার মানে কি, আমার নির্ধারিত সংখ্যা শেষ না করে আহার পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। চৈতন্য চরিতামৃতে আছে, নাম সংখ্যা পূরণ না হয় কেমনে খাইব। আবার বলছেন, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। নাম সংখ্যা আমার পূরণ হয়নি, আমি খাবো কি করে? আবার বলছেন, মহাপ্রসাদ নিয়ে এসেছ, আবার উপেক্ষাটাও করবো কি করে? এত বলি মহাপ্রসাদ করিলা বন্ধন, বন্দনা করলেন। এক রঞ্চু প্রসাদ লিয়া করিলা ভঙ্গন, কবিরাজ গোস্বামীপাদ লিখলেন চৈতন্য চরিতামৃতে। এরপর থেকে আমরা দেখতে পাই হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম সম্পূর্ণ করতে পারছেন না। এই জন্য আহাজারি জ্ঞাপন করছেন মহাপ্রভুর নৈকট্যে, প্রভু আমার শরীর ভালো আছে, অসুস্থ বুদ্ধিমন, আমি আর আগের মতো হরিনাম করতে পারছি না। এই জন্য হরিদাস ঠাকুরকে দিয়েই তো এই হরিনাম জগৎকে শিক্ষা দিয়েছেন নামাচার্য। এই জন্য তো হরিদাস নামের আচার্য তিনি। হরিদাস ঠাকুর সিদ্ধান্ত দিলেন, জপ সংখ্যা পূর্ণ করেই আমাদের প্রসাদটা গ্রহণ করা উচিত। গুরুদেব যদি আপনাকে 4 মালা দেন, আপনি 4 মালা শেষ করে নিন, কথা না বলে, দেখবেন ভক্তির অনেক উপরের স্তরে চলে যাবেন। 8 মালা যদি গুরুদেব আপনাকে দেন, 8 মালা হরিনাম করে তারপর আপনি করুন, এই নিয়ে বাধা নেই। কিন্তু নির্ধারিত সংখ্যক যে জপটা, এই জপটা চেষ্টা করুন কথা না বলে করার, চেষ্টা করুন তুলসীকে পাশে রেখে করার, চেষ্টা করুন আকুল হয়ে করার। দেখবেন চিত্তে অনেক প্রেম ভক্তি লাভ হবে। বাকিটা আপনারা নিজ নিজ গুরু আনুগত্যে করুন। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন, জল গ্রহণ করলেন না। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করলেন, কখনো বিরতি ছিল না। আমরা এইভাবে তো আর পাচ্ছি না, অল্প সময়ই আমরা শ্রবণ করতে আসবো, কিন্তু সেই জায়গায় যেন শ্রবণটা আমাদের কায় মনোবক্ষে থাকে। নতুবা অপ্রাপ্য নাম নিবর্তন্তে, মৃত্যু সংসার বর্তনী, সংসার সাগরে তাকে আবার ফিরে আসতে হবে। রবীন্দ্রের ভাষায়, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্ব অস্ত্র পরম তপ, অপ্রাপ্য নাম নিবর্তন্তে, মৃত্যু সংসার বর্তনী। তাহলে আমি যদি হরিনাম এইভাবে করি, আমার কি কোনো মঙ্গল হবে না? নিশ্চয় হবে, কেন নয়? নাম অবশ্যই মঙ্গল হয়। রাধারানী তার সখীদেরকে বলছেন, হে সখী, কথোপকথন হচ্ছে, ললিতা বলে উঠলেন, তোকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে সবাই, তোর কি কষ্ট হয় না? তুই অভিশাপ দিতে পারিস না? রাধারানী বলছেন, আমি অভিশাপ দেব কি করে? আমি তো আরো আনন্দিত হই। যারা কোনোদিন আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে না, আমায় দেখে অন্তত কৃষ্ণ নামটা উচ্চারণ করে, কৃষ্ণ কলঙ্কিনী আমায় বলছে। আমার প্রাণনাথ এতটাই করুণাময়, তার নাম যদি কেউ ক্লেশের দ্বারা উচ্চারণ করে, সমালোচনা করেও যদি উচ্চারণ করে, তাহলেও তার মঙ্গল হবে। নাম উচ্চারণ করলেই মঙ্গল হবে। মঙ্গল যে হবে না তা নয়, হবে মঙ্গল, পরম মঙ্গল, দুটোর মাঝে পার্থক্য আছে। মঙ্গল, পরম মঙ্গল, অবশ্যই মঙ্গল হচ্ছে, কিন্তু শুদ্ধ বিশুদ্ধ যে প্রেম, সেই শুদ্ধ বিশুদ্ধ প্রেম। এই জন্য সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আমরা নিশ্চয়ই চিনি। সিদ্ধ বাবা বলছেন, অমনোযোগী হয়ে হরিনাম করার থেকে বেগুন গাছের জল দেওয়া ভালো। জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার জীবন চরিতে বলে দিয়েছেন, অমনোযোগী হয়ে হরিনাম করার থেকে বেগুন গাছে জল দেওয়া ভালো। বেগুন ধরবে, বড়া খেতে পারবো, কিন্তু অমনোযোগী হয়ে হরিনাম কখনো ভগবানকে প্রাপ্ত করতে পারে না। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজের দিকে তাকান, তিনিও বলছেন, অমনোযোগী হয়ে হরিনাম করলেও নাম অপরাধের ন্যায় হয়ে যায়। সচিদানন্দ ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমরা 10টা নাম অপরাধ জানি, কিন্তু অমনোযোগী হয়ে নাম করা সেটিও একটি অপরাধ বলে গণ্য। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার নৈকট্যে, কাউকে মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি কেবল অনুরোধ রাখছি, আমরা যেন ভক্তিতে আরো একটু এগিয়ে যেতে পারি। নামটা উচ্চারণের ক্ষেত্রে, কীর্তনের ক্ষেত্রে, নির্ধারিত সংখ্যক হরিনামটার ক্ষেত্রে আমরা যদি আরেকটু মনোযোগী হয়ে তুলসীকে পাশে রেখে একটু ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে করার চেষ্টা করি, অনেক ভালো। আর ভাগবত
শ্রবণের সময় আমরা হরিনাম না করে যদি কায় মনোবাক্যে ভাগবতের কথা শ্রবণ করি তাহলে অসীম কৃপা হবে। শ্রবণের দ্বারাই কেবল অহৈতুকী ভগবানের কৃপা প্রাপ্তি সম্ভব। নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি ভাগবতে জন্ম নিয়েছে কিন্তু তার ভজন নষ্ট হয় নাই। নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্ত ধর্মস্ত ত্রায়তে মহত ভয়াত। ভক্তি যুগের অনুশীলন কখনো নষ্ট হয় না। এই স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠান তাকে সংসার রূপ মহাবয় থেকে পরিত্রাণ করতে পারে। সিদ্ধ বাবা রাধারমণ দাস সমাজবাড়ি ভাগবত কথা শ্রবণ করছেন, ভক্তরা নয়নের জলে ভাসে। যখন মাঝে মাঝে প্রেমে আপ্লুত হয়ে হরিধ্বনি করেন, আলিঙ্গন করেন, কুকুরটাও এমন করে তাকিয়ে থাকে। ভাগবত পাঠের যে আসর, সে আসরটাও সাধারণ কিছু নয়। বাবাজি মহারাজের লীলার এই দৃষ্টান্তে আমরা জানতে পারবো। একদিন সবাই ভাগবত কথা সমাপন অন্তে গৃহে ফিরে গেল, কুকুরটা পড়ে রইল। রাধারমণ দাস বাবাজি মহারাজ কুকুরটার দিকে তাকিয়ে বলছেন, ওরে সবাই বাড়ি ফিরে গেল, তুই যাবি না? সবাই বাড়ি ফিরলো, তুই যাবি না? কুকুরটা বাবাজি মহারাজের নয়ন পানে দৃষ্টি নিবদ্ধ করে আছে, তাকিয়ে আছে বাবাজির দিকে। বাবাজি এবার মস্তকে হাত বুলিয়ে দিয়ে বললেন, কিরে সবাই বাড়ি চলে গেল, তুই যাবি না? কুকুরটার চোখ বেয়ে চরচর করে জল ঝরছে। কুকুরটা যেন বাবাজি মহারাজকে বুঝাতে চাচ্ছে, বাবা এই অনিত্য বাড়িতে আর কত ঘুরবো, তুমি আমায় কৃপা করো যেন নিত্য নিকেতনে যেতে পারি। কুকুরটা হয়তো বাবাজিকে যেন বলতে চাচ্ছে এমন, আর কত এই অনিত্য বাড়িতে ঘোরাফেরা করবো, তুমি আমায় নিত্য নিকেতনে যাওয়ার কৃপা করো। বাবাজি মহারাজ কুকুরটার মস্তকের মাঝে হাত বুলিয়ে দিলেন। কুকুরটা বাবাজি মহারাজের চরণে লুটুপুটি খেলো। বাবাজি মহারাজ তাকিয়ে আছেন, দেখলেন কিছুক্ষণের মাঝে কুকুরটা আর সারা শব্দ করছে না। বাবাজি মহারাজ কুকুরটাকে ঝাঁকুনি দিলেন, দেখলেন অনন্তকালের জন্য কুকুরটা নিত্য নিকেতনে গমন করেছে, কোন সারা শব্দ নেই। বাবাজি মহারাজ কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, তোর কত ভাগ্য রে, তুই ভাগবতের আসরে ভগবানের কথা শ্রবণ করতে করতে তুই চলে গেলে ধামে, ভগবানের কথা শ্রবণ করতে করতে ভাগবতের আসরে তুই দেহ রাখলে। বাবাজি মহারাজ কান্না করছেন, কুকুরটাকে জড়িয়ে ধরে নিজের হাতে কুকুরটাকে সমাধি দিলেন। সেবকদেরকে বললেন কুকুরের বৈষ্ণব সেবা তিনি করবেন। মানুষ হাসাহাসি করছে নবদ্বীপে, বাবাজি মহারাজের মাথাটা গেল, কুকুরের আবার বৈষ্ণব সেবা হয় নাকি? রান্না করা হলো, ভোগরাগ হলো, কাকে নিমন্ত্রণ দিয়েছো বাবা? সেবকগণ জিজ্ঞেস করছে। চিন্তা করবি না, দেখবি অনেক আসবে প্রসাদ পেতে। শত শত কুকুর চলে আসলো সমাজ বাড়িতে। আজও দেখবে সমাজ বাড়িতে এই ছবিটা টাঙ্গানো আছে, কুকুরের বৈষ্ণব সেবার ছবি। নবদ্বীপে সমাজ বাড়িতে টাঙ্গানো আছে কুকুরের বৈষ্ণব সেবার ছবি। শত শত লোক আসলো প্রসাদ পাওয়ার জন্য। রাত্রিবেলা দেবতাগণ স্বপ্নে সিদ্ধ রাধারমণ দাস বাবাজি মহারাজকে বলছেন, দেবতাগণ আজকে ধামে স্বয়ং বৈষ্ণবের প্রসাদ প্রাপ্তির জন্য আমরা গিয়েছিলাম, এই সৌভাগ্যটা আমাদের হলো। ভাগবতের আসর এটি সাধারণ কোনো আসর নয়। এখানে মন আমাদের যত নিবেদিত হবে, চিত্ত আমাদের যত ব্যাকুল থাকবে, আগ্রহ যত আমাদের প্রগাঢ়তা থাকবে, শ্রদ্ধাটা যত বর্ধিত থাকবে, সেখানেই আমাদের কৃপা হয়ে যাবে, মঙ্গল সাধিত হয়ে যাবে, অহৈতুকী কৃপা প্রাপ্তি হয়ে যাবে। আমরা যেন এই কায় মনোবাক্যে এই ভাবটা নিয়ে শ্রবণ করতে পারি। এবার চলুন আমরা গতকাল যেখানে ভগবানের কথা বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করব। বলেছিলাম মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হয়েছিল, আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম। আর বলেছিলাম এই জগৎটাই মৃত্যু লোক, প্রত্যেকটা বাড়ি এখানে মরা বাড়ি, প্রতিটা বাড়ি মরা বাড়ি। জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সুচিন্ত মহর্ষি।
Lord Sri Krishna said to Arjuna in Shankar Yoga chapter 2 verse 27, one who has taken his birth is sure to die, and after that one is sure to take birth again. Therefore in the unavoidable discharge of your duty you should not lament. যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি যারা, তারা কখনো অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য শোক করেন না। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা, তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমুকগণ আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেকম তোলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ রচনা করে আমরা ডুবে যাই। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ অরণ্য বিষাদার কাটা, কখনো প্রবেশ কখনো প্রস্থান। এই প্রবেশ আর প্রস্থানের নাট্য মঞ্চে অনাদিকাল থেকে আমরা পরিভ্রমণ করছি। এটি অমল সত্যের উচ্চারণ, এটি অমল বাক্য, এটি চিরন্তন সত্য। এই মৃত্যু, এটাই মনুষ্য জীবনের সর্বোত্তম সত্য। বাকি সকল কিছু অনিত্য, কিন্তু এটি সত্য, এটি সৎ। মানুষ যত শীঘ্র এই তত্ত্ব বুঝতে পারবে তত শীঘ্রই তার মঙ্গল হবে। মানুষ যত শীঘ্র এই তত্ত্বকে অনুভব করতে পারবে যে আমাকে একদিন মরতে হবে, এই ভয়টা যখন আসবে, ভয় থেকে ভক্তি আসে, তখন মানুষ অনুভব করবে, তখন মানুষ প্রস্তুতি নেবে যাওয়ার জন্য, প্রস্তুতি জীবনের হিসাব করবে মানুষ। ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে সন্ধ্যা বেলায় ব্যবসার খাতাটা খুলে আজকে সারাদিন কত টাকা কেনা বেচা হলো হিসাব করে। মানুষ যদি জীবনের হিসাবই না করলো তাহলে সে মানুষ বলে গণ্য নয়। জীবনের হিসাবটা খুবই জরুরি। এই জন্য মৃত্যু তো অনিবার্য সত্য। মৃত্যু যেদিন আসবে সেদিন কি দম দেব আমি তাকে, কি তাকে প্রদান করব। রবি ঠাকুর এত লিখলেন, এত সাহিত্য রচনা করলেন, কিন্তু শেষ লেখায় এসে তিনি আর্তনাদ জানালেন মৃত্যু এক অমল সত্য। তাই তিনি লিখলেন কবিতা, মরণ রে তবু মম শ্যাম সম। হে মৃত্যু, তুমি অনিবার্য সত্য, তুমি যেদিন আসবে, মরণ যেদিন আসবে আমার দুয়ারের দ্বারে, সেদিন আমি কি ধন দেব তারে। রবি ঠাকুর শুধু একজন কবি নয়, তিনি ঋষি কবি। তার প্রত্যেকটা কবিতা প্রার্থনা ভগবানের চরণে, প্রত্যেকটা কবিতা তার নিবেদন ভগবানের চরণে। বলছে মৃত্যু যেদিন তুমি আসবে আমার নৈকট্যে, আমি তোমাকে সেদিন কি প্রতিদান দেব। তাই সেদিন তুমি শ্যাম সুন্দরের রূপ ধারণ করে আমার নৈকট্যে আসিও। মরণ রে তবু মম শ্যাম সম। কিন্তু শ্যাম সুন্দরের রূপ ধারণ করে কি মৃত্যু এমনিতেই চলে আসবে? যদি শ্যাম সুন্দরের চিন্তা চেতনায় অভ্যাস যোগ আমাদের না থাকে তাহলে তো আসবে না। এটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। এক আটার ব্যবসায়ী সারাদিন আটা বিক্রি করে দুপুরবেলা একটু ঘুমাতে এসেছে। ঘুমিয়ে ঘুমিয়ে বলে 10 কেজি আটা দে। ঘুমের গুড়ি গুড়ি আটা বিক্রি করছে, 10 কেজি আটা দে। একটু ঘুমাতে এসেছে দুপুরবেলা, বিশ্রাম নেবে, সেখানেও ঘুমের গুড়ি গুড়ি বলছে 10 কেজি আটা দে। সে আটা বিক্রি করতে করতে মনটা আঠা ভাবনাময় করে ফেলেছে। মৃত্যুকালে কি করে ভগবানের নাম আসবে? ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে করে দেহ রাখলেন, হরিণ হয়ে তাকে জন্ম নিতে হলো। এই যে অভ্যাস যোগ, অভ্যাস যোগটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রবি ঠাকুর লিখলেন, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারী নম্র মতো। শ্রাবণ মাসে যেভাবে বরিশন হয়, দেখবে বৃক্ষে যখন ফল আসে, ফল ভারী বৃক্ষ যেমন নত হয়, তেমনি ভাবে একটা নমস্কার দিয়ে আমার সমস্ত মন তোমার ভবন দ্বারে আমি নিবেদন করে আমি যেন যাওয়ার সময় নানা সুরের আকুল দ্বারা মিলিয়ে দিই আত্মহারা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ সমাপ্ত হোক নীরব পারাবারে। যেদিন আমার এই প্রাণ দেহ ছেড়ে চলে যাবে, সকল শব্দ বন্ধ হয়ে যাবে, সকল বাক্য আর আমার এই বদন থেকে নিঃসৃত হবে না।
সমস্ত গান যেদিন সমাপ্ত হয়ে যাবে আমি সেদিন যেন তোমায় একটা প্রণাম দিয়ে যেতে পারি, সেদিন যেন শ্যাম সুন্দরের রূপ ধারণ করে তুমি আমার নৈকট্যে আসো আমাকে নেয়ার জন্য। হংস যেমন মানুষ যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। ওই জায়গায় যেন আমি তোমাকে একটা প্রণাম দিয়ে তোমার রূপ দর্শন করে যেতে পারি। তো এই জগতে আমরা যা কিছু করছি কর্ম ফসলটাই তো কেবল সঙ্গে যাবে, বাকি সকল কিছু এখানেই পড়ে থাকবে। সোনার তরিতে তাই রবি ঠাকুর লিখলেন, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এটা কৃষক ধান কেটে থরের ভিতরে সাজিয়ে রেখেছে তীরের মাঝে। মাঝি নৌকা বেয়ে আসলো গান গেয়ে গেয়ে, বৈকুণ্ঠের ভাষাটা হয়ে গানে গানে লোক দেখে যেন মনে হয় চিনি উহারে। চিনবই তো, মাতৃ জটরে তার সঙ্গে আমাদের সাক্ষাৎকার হয়েছিল। কৃষক এলো, তরের ভিতরে সোনার ধান যে সাজিয়ে রেখেছে সে নৌকায় তুলে দিল। মাঝি বইটা দিয়ে নৌকাটা ভাসিয়ে দিল। কৃষক বলছে, মাঝি এবার আমারে লহ করুণা করে। মাঝি বলে গেল, যাওয়ার সময় ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বড়ি। মাঝি যাওয়ার সময় বলে গেল, আমার এই ছোট্ট তরিতে সোনার ধানেই তো ভরে গেছে, তোমার স্থান নাই। মহাকালের নৌকায় কেবল কর্ম ফসল স্থান পায়, এই দেহ সত্তাটা কখনো স্থান পায় না। এই দেহটা মহাকালের সেই করাল নৌকায়, সেই সমুদ্রের যে স্রোত, ভব সমুদ্রের স্রোতে যখন ভাসবে নৌকা, রবি ঠাকুরের ভাষায় ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কর্মফলটা কেবল স্থান পাবে, দেহটা পড়ে থাকবে, দেহ পড়ে থাকবে, সংসার পড়ে থাকবে, বাড়ি অট্টালিকা পড়ে থাকবে, পুত্র পরিবার পরিজন সকল কিছুই পড়ে থাকবে। একবার যাবে শুধু কর্মফল। ওই যাওয়ার সময় যেন আমি একটিবার তোমাকে প্রণাম দিয়ে তোমার এই অবৈতকী রূপটাকে আমি দর্শন করে যেতে পারি, এটাই তো প্রার্থনা হওয়া উচিত প্রত্যেকের। কিন্তু সেই যে প্রণামটা কোত্থেকে এলো? প্রণাম শব্দের অর্থ কি? আজকাল দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা অধিকাংশ সনাতনী হিন্দুরা আমরা প্রণামটা যথাযথভাবে দিতে পারি নাই। প্রণাম সংস্কৃত ভাষা থেকে তো এটি বাংলা ভাষায় এসেছে। সংস্কৃতে প্র উপসর্গ নম ধাতু থেকে এই প্রণাম শব্দের উৎপত্তি। শব্দটির অভিধানগত অর্থ হলো ভূমিতে চরণ তলে আনত হয়ে অভিভাবন। প্র উপসর্গ দ্বারা কোনো কিছুর প্রসিদ্ধি কিংবা আধিক্য, ব্যাপকতা, আরম্ভ প্রকৃতি অর্থে বোঝায়। আর নম ধাতু থেকে বোঝানো হয় আনমিত হওয়া, প্রসারণ অথবা নমিত হওয়া বা নত হওয়া। প্র নাম দুটো শব্দকে যখন আমরা একত্রিত করব, কোন কিছুর সামনে প্রকৃষ্ট রূপে আনমিত হওয়া, সনাতন সংস্কৃতির দিক থেকে সম্মান সূচক অভিবাদন, সেটিকে প্রণাম বলা হয়। প্রণাম প্রধানত দুই প্রকার, পঞ্চাঙ্গ প্রণাম আর ষষ্ঠাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ এবং ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গ মানে কি? সহ যোগ অষ্টাঙ্গ ব্যাকরণের ভাষায়। 8টি অঙ্গ যখন একত্রিত হয়ে সমাহার হয়ে অভিবাদন করা হয় সেটিকে বলে ষষ্ঠাঙ্গ। আগম বাক্য বলছেন, দুর্গম পদ্মাঞ্চ জানুভ্রে মুরুষা শিরসদৃশা মনুষা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইরিতঃ। হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই 8কে সমাহার করে একত্রিত করে যে প্রণাম সেটিকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। এই প্রণাম বাবাজিরা প্রদান করবে, মায়েরা নয়। মায়েরা কখনো ষষ্ঠাঙ্গে প্রণাম দেবে না। মায়েদের স্তন কখনো ধরণী মা স্পর্শ করলে সহ্য করতে পারেন না, এ নিয়ে একটা শ্লোক আছে। ব্রাহ্মণস্য ভূতং শঙ্কম শালিগ্রামং চ পুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্দনম। বলছেন ধরণী মা কি সহ্য করতে পারেন না? সর্বপ্রথম কোন গুরু বৈষ্ণব ব্রাহ্মণের পশ্চাৎ অংশ আসন ব্যতীত সরাসরি মাটিতে যদি স্পর্শ হয়, ধরণী মা সহ্য করতে পারেন না। এই জন্য গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যখন আপনার গৃহে যাবেন, আপনি তাকে একটা আসনে বসতে দেবেন। আসন ব্যতীত প্রসাদ পাওয়া হয় না, আসন ব্যতীত সন্ধ্যা আহ্নিক আদি হয় না, কোনো কিছু হয় না।
এই জন্য ধরনী মাও সহ্য করতে পারেন না। ব্রাহ্মণস্য, তারপর বলছেন গুদম শঙ্কম, শঙ্খ মাটিতে রাখতে নাই। এই জন্য শঙ্খ দেখবে ত্রিপদীর মাঝে রাখা হয়, শঙ্খ সরাসরি মাটিতে রাখতে নাই। শালিগ্রামম চ পুস্তকম, শালগ্রাম শিলা মাটিতে রাখতে নাই, শালগ্রাম শিলা রাখার জন্য একটা পাত্র প্রয়োজন। বসুন্ধরা নসহিতে, বসুন্ধরা মানে পৃথিবী, ধরনী আমাদের মা, নসহিতে সহ্য করতে পারেন না। কামিনী কুচ মর্দন, মায়েদের স্তন বসুন্ধরা স্পর্শ করতে পারেন না, সহ্য করতে পারেন না। এই জন্য মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, পাঁচটা অঙ্গের সমাহারে। কি কি? জানুব্যাং চৈব বাহুব্যাং শিরসা বচসা ধিয়া পঞ্চাঙ্গক প্রণামো স্যাত পূজাসু প্রবরা বিমৌ। হরিভক্তি বিলাস গ্রন্থে আছে, দেখবেন। হস্তদয়, দুটো হাত। তারপর কি বলছেন? জানুদয়, মস্তক, বাক্য আর মন, এই পাঁচকে একত্রিত করে যে প্রণাম, সেটি হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। প্রণামের সময় অনুভবটা কি? ভাগবত একটা শ্লোক আছে, 18,000 শ্লোকের মাঝে একটা শ্লোক, শিরমত পাদয় কৃত্তা বাহুব্যাং চ পরস্পরম প্রপন্নং পহিমামিষ ভিতং মৃত্যু গ্রহার্ণব। যখন আমরা বিগ্রহ দর্শন করতে আসবো মন্দিরে, গুরু বৈষ্ণব দর্শন করতে আসবো, আমরা সর্বপ্রথম আমাদের দৃষ্টিটা যাবে চরণে, সর্বপ্রথমই চরণ। বন্ধু সুন্দর একটা কথা বলেছিলেন, জগৎ বন্ধু সুন্দর, দেখেন সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই। চরণে আছে কেবল কৃপা। ব্রহ্মচর্যের যে কঠিন সাধনা বন্ধু সুন্দর যেভাবে পালন করেছেন, এটা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর। জগৎ বন্ধু সুন্দরের লীলামৃত পরবর্তীতে যেগুলো এই জগৎজীব জানলো পরম্পরাক্রমে, বন্ধু সুন্দর যদি কোন সময় নাভির নিম্ন প্রদেশে ভুল ক্রমে হাত স্পর্শ হয়ে যেত, তিনি গঙ্গা জল দিয়ে হাত ধুইতেন এবং তুলসী পত্র স্পর্শ করতেন হাত ধোয়ার পরে। এত কঠিন থেকে কঠিনতর ব্রহ্মচর্য, যার কারণে শরীরটা দেখেছেন তো, যেন দেব পুরুষ, একেবারে গাত্রবর্ণ কাঁচা সোনার মতো, কঠিন থেকে কঠিনতর ব্রহ্মচর্য। তিনি বলেছিলেন, দেখে সব জায়গায় মায়া আছে, মায়া নাই কেবল চরণে, চরণে আছে কেবল কৃপা। এই জন্য আমাদের বৈষ্ণব মহাজনগণ বলছেন, আমায় চরণ ছাড়া কইর না গো। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন ঠাকুর মহাশয়, তিনি বলছেন, প্রতি জন্মে করি আশা তবু চরণের ধুলি, নরোত্তম দাস মাগে আপনার বলি। প্রেম ভক্তির মহাজন প্রেম ভক্তি চন্দ্রিকা দ্বারা যিনি বৈষ্ণব ভুবনকে আলোকিত করলেন, সেই প্রেম ভক্তির মহাজন জানালেন, প্রতি জন্মে জন্মে যেন চরণ ধুলি প্রাপ্ত হতে পারি। এখানে একটা বিষয় জেনে রাখুন, শাস্ত্র চরণ ধুলি নেওয়ার কথা বলেছেন, চরণ স্পর্শ করার কথা বলেন নাই। আজকাল আমরা চরণ স্পর্শ করার জন্য পাগল হয়ে যাই। কে কার আগে চরণ স্পর্শ করবে? আপনি রাধাকুণ্ডে যান, বৃন্দাবনে যান, কোন সন্ত মহাত্মা আপনাকে চরণ স্পর্শ করতে দেবেন না। কোন প্রকৃত সাধু, কোন প্রকৃত বৈষ্ণব, গুরুদেব, ভজনশীল সিদ্ধ মহাত্মাদের জীবন চরিত পড়ে দেখবেন, কাউকে কখনো চরণ স্পর্শ করার কথা তার লীলায় পাওয়া যায় নাই। অষ্টোত্তর শতক বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বিনোদ বাবা, একবার তিনি বলেছিলেন, কোন সাধক কখনো কারো মস্তকে হাত দেবে না, আশীর্বাদ করবে না কাউকে। আমরা এসে কি বলি, বাবা একটু মাথায় হাত দিন, একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, কিন্তু না। প্রণাম আপনি যেখান থেকেই প্রদান করেন পৌঁছে যাবে, কৃপা হয়ে যাবে। একেবারে যে চরণ স্পর্শ করতে হবে, কেউ কেউ দেখবেন একেবারে চরণ ধরে তারপর মাথার চুল দিয়ে এমন করে, না, শাস্ত্রে নিষিদ্ধ। চরণ স্পর্শ উচিত নয়, চরণ ধুলি নেওয়ার কথা বলা হয়েছে। বৈষ্ণবের চরণ ধুলির অনেক মহিমা আছে, প্রকৃত সাধুর চরণ ধুলির অনেক মহিমা আছে গো।
প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সে সব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পাদুদক সমনহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুত্তন, সদা হয় কৃষ্ণ প্রসন্ন, দিন নরোত্তম কান্দে হিয়া দরিদ্র নাহি বান্দে, মোর দশা কেন হইল বন্ধ। একটু প্রেম ভক্তি চন্ডিকাটা পড়া আমাদের দরকার। বৃন্দাবনে এক সিদ্ধ মহাত্মার কাছে গিয়ে এক জনৈক ভক্ত প্রণাম দিয়ে বলছেন, বাবা ভক্তি কিসে লাভ হয়? বাবাজি অনেকক্ষণ যাবৎ নিশ্চুপ, কারণ তিনি তো ভজন করছেন। জনৈক ভক্ত আবার প্রশ্ন করছেন, ও বাবা ভক্তি কিসে লাভ হয়? বাবা তখন বলেন, 10 পয়সায় ভক্তি লাভ হয়। লোকটা অবাক হলো, এই আবার কেমন কথা, 10 পয়সায় আবার ভক্তি লাভ হয় কেমনে? সব জায়গায় গিয়ে জিজ্ঞেস করছেন, আমি তো এই কথার অর্থ বুঝতে পারছি না। তখন একজন বাবাজি মহারাজ বললেন, প্রেম ভক্তি চন্দ্রিকার দাম তখন 10 পয়সা ছিল। এই প্রেম ভক্তি চন্দ্রিকাতে আপনি 10 পয়সা দিয়ে কিনে নিন আর প্রতিদিন পাঠ করবেন। বাবাজি মহারাজ হয়তো বোঝাতে চেয়েছেন, এই প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করলেই প্রেম ভক্তি লাভ হবে। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুরের অমূল্য দান। আমি তো সাহিত্যের ছাত্র, সাহিত্য মধ্যযুগের সাহিত্য চৈতন্যকে মহাপ্রভুকে বাদ দিয়ে হয় না। বৈষ্ণব ভুবনকে যে সকল বৈষ্ণব কবিগণ ফুলে ফলে সুশোভিত করেছেন, নরোত্তমকে বাদ দিয়ে কোনোদিন সম্ভব নয়। সেই নরোত্তম দাস ঠাকুর বললেন, বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ রেণু, এত এত কৃপা এই চরণ ধুলির মাঝে। এই চরণ ধুলি কণা চরণ পাদুদক কালীয় নাথ পূর্ব জন্মে যে রাজা ছিল, মস্তকে কেবল একটু স্পর্শ করেছিল, যার কারণে গোবিন্দ কালীয় নাগের মাথায় নৃত্য করলেন। এই কৃপায় বলি মহারাজের স্ত্রী বলি মহারাজকে নির্দেশনা দিয়েছিলেন, তুমি তৃতীয় পা রাখার জায়গা দিতে পারছো না, ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে চরণ প্রাপ্তি, তোমার তো সৌভাগ্য, তুমি সেই মস্তক এগিয়ে দাও, প্রভু যেন সেই চরণ তোমার মাথায় ধারণ করেন। কিন্তু সেই চরণ ধুলি কণা যথার্থ ভক্তের যদি হয়, কৃপা লাভ হবেই হবে। স্পর্শের মাধ্যমে চেতনা ডাইভার্ট হয়। করোনার সময় দেখবেন আমাদেরকে ফিজিক্যালি ডিস্টেন্স থাকার কথা বলা হয়েছে, যে দূরত্ব বজায় রাখো। আপনি কাউকে স্পর্শ করলেন, আপনার ভালো গুণগুলোও যাবে, খারাপ গুণগুলোও যাবে। আর বিশেষ করে মায়েরা কখনো বাবাজিদের চরণ স্পর্শ করবে না, উচিত নয়, মহাপ্রভুর সিদ্ধান্ত নয়। মায়েরা মায়েদের সঙ্গে আলিঙ্গন দেবে, বাবাজিরা বাবাজিদের সঙ্গে আলিঙ্গন দেবে। মায়েরা মায়েদেরকে পুষ্পমালা পরিয়ে দেবে, তিলক আদি দেবে, বাবাজিরা বাবাজিদেরকে দেবে। এটা বৈষ্ণব সিদ্ধান্তর বাহিরে। এমনকি রাধা কুণ্ডে গেলে দেখবেন মায়েদের জন্য আলাদা, বাবাজিদের জন্য আলাদা বসার ব্যবস্থা, মাঝখানে ফাঁক থাকে, একদিকে মায়েরা একদিকে বাবাজিরা। যদিও সব জায়গায় আমরা এই পরিবেশ করতে পারি না, কিন্তু জেনে রাখা উচিত। এই জন্য চরণ স্পর্শ আমরা করব না। আমাদের পুরাণ শাস্ত্র কার চরণ ধরা একেবারে নিষিদ্ধ বলে দিয়েছে, জেনে যান। কার চরণ ধরা একেবারে নিষিদ্ধ? কুমারী মেয়ের কখনো চরণ স্পর্শ করে প্রণাম নেবে না, ভালো করে জেনে যান। কুমারী মেয়ে কখনো চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দেবে না। কোনো মা বাবা কুমারী মেয়ের চরণ স্পর্শ প্রণাম নেবে না, কারণ আমাদের সনাতন শাস্ত্র কুমারী মেয়েকে দেবী দুর্গার স্বরূপে দর্শন করে। একটা নারী যদি তার কুমারিত্বকে ধরে রাখে, সে দেবী দুর্গার ন্যায় শক্তিশালী। তার অভিসম্পাদ মায়ের মতো, মা দুর্গার মতোই ফলপ্রসূ। একটা নারী বিবাহের আগে তার কুমারিত্ব ধারণ করবে, একটা পুরুষ বিবাহের আগে তার দেহ সম্পদ রক্ষা করবে, ব্রহ্মচর্য পালন করবে। এটা যে কতটা গুরুত্বপূর্ণ। আজকাল গুরুকুল বিলুপ্তি হওয়ার জন্য এগুলোর শিক্ষা থেকে আমরা বঞ্চিত। এই জন্য কুমারী পুজো করিয়ে সনাতন শাস্ত্রে কুমারী মেয়ের মর্যাদা সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। সেই কুমারী মেয়ে দুর্গা স্বরূপিণী চরণ স্পর্শ করবে না। কোন পিতা মাতা কুমারী মেয়েকে চরণ স্পর্শ করতে দেবেন না। এটা হচ্ছে প্রথম, পুরাণ শাস্ত্রে আছে।
মন্দিরে ভগবানের সম্মুখে কাউকে চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া একেবারে নিষিদ্ধ। আজকাল আমরা বিগ্রহের সামনে চরণ ধরা নিয়ে মারামারি, কে কার আগে চরণ ধরবে? চরণ ছাড়া কইর না, চরণ ধরলেই কৃপা। হই হুল্লোড় চরণ ধরা ধরে নিয়ে। প্রেমানন্দ বাবা নিশ্চয়ই চিনেন, বৃন্দাবনে একজন জনৈক শ্যাত এসে বলেছিল, বাবা আমার শরীরটা ভালো যাচ্ছে না, আপনি একটা কিছু করুন। বাবা তখন ধমক দিয়ে বললেন, এই ভারতবর্ষে এত হাসপাতাল থেকে আমার কাছে এসছিস কেন রে? শরীর যদি ভালো না থাকে ডাক্তারের কাছে যায়, আমার কাছে যদি এসেছিস তাহলে বল এই শরীর ত্যাগ করে আর কি করে শরীর ধারণ করতে না হয় সেটার কথা বলে দিতে পারি। তাহলে আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে একটু স্মরণ দেন, মাথায় হাত রাখেন, মেয়েটার যেন গোল্ডেনে প্লাস হয়, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়। কত যে প্রার্থনা, কত যে নিবেদন। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর জানালেন, গুরু বৈষ্ণবের কাছে এসে আমাদের কি চাওয়া উচিত, কি চাইবে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখলেন, গ্রন্থের বাইরে একটা কথাও বলা যাবে না। গ্রন্থ কি বলছেন দেখুন। মহাপ্রভু যখন, তখনও তিনি মহাপ্রভু হননি, সন্ন্যাসের পর তার নাম মহাপ্রভু। তখনও তিনি গৌরাঙ্গ, গৌর সুন্দর, গোরাচাঁদ, বিশ্বম্বর, তখনও তিনি চৈতন্য, তখনও তিনি নিমাই, তখনও তিনি নবদ্বীপ চন্দ্র, তখনও তিনি নদীয়া বিহারী। তিনি গয়ায় যখন গেলেন, পিতৃকার্য সমাপন করলেন, ঈশ্বর পরিপাদের চরণ দর্শন সেখানে হলো। আমার গৌর হরি গয়াসুর কৃপা পেলেন। গয়াদামে গেলে দেখবেন বিষ্ণুর চরণ চিহ্ন গয়াসুরের বুকের মাঝে আছে। এই অহৈতুকী দর্শন করে আমার গৌর হরি কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়লেন সেই জায়গায়। কাঁচা সোনার মতো গায়ের বরণ, চোখ থেকে শ্রাবণের বরিশন যেন ঝরছে। ঈশ্বর পরিপাক দূর থেকে এই দৃশ্য দেখলেন, আহা এই ছেলেটা এমন করে কাঁদছে গো, এত প্রেম তার। নৈকট্যে এলেন, বুঝানোর বাকি রইল না কে, স্বয়ং ভগবান কৃষ্ণ। আজ তিনি লীলায় পুষ্টি সাধনের জন্য আজ তিনি গৌরাঙ্গ হলেন। ঈশ্বর পরিপাককেও আর চিনার বাকি রইল না গৌর হরির। অন্তরে অন্তরে তাদের কত যে কথা হলো, বুঝিবে রসিক জন, বাকিরা তো আর বুঝতে পারলো না। ঈশ্বর পরিপাকের চরণ দর্শন করে কাঁদছেন। এর আগে গয়াসুরকে ইনিয়ে বিনিয়ে গৌর হরি বলছেন, গয়াসুর তোমার কত সৌভাগ্য, তুমি ভগবানের চরণকে তোমার বক্ষে স্থাপন করতে পারলে, আমি কেন অসুর হয়ে জন্ম নিলাম না তোমার মতো। কাঁদছেন গৌর হরি এই কথাটা বলে বলে। ঈশ্বর পরিপাক এই ক্রন্দন দর্শন করে যখন এসে সামনে দাঁড়ালেন, ঈশ্বর পরিপাকের চরণে সাষ্টাঙ্গে নিবেদন জানিয়ে প্রণতি নিবেদন করে সেখানে একটা প্রার্থনা করলেন গৌর হরি। জানালেন স্বয়ং গৌর হরি আচরণ করে জগৎকে শিক্ষা দিয়ে বললেন, গুরু বৈষ্ণবের নৈকট্যে গিয়ে চাইতে হয় কি? গুরুদেবের কাছে চাইবে কি? সাধুর নিকটে গিয়ে চাইবে কি? বৈষ্ণবের নিকটে গিয়ে চাইবে কি? আমাদের চাওয়াটা কি হওয়া দরকার? আমরা তো প্রণামও দেই আমাদের স্বার্থের জন্য, যে আমরা নারায়ণকে প্রণাম দিয়ে বলছি এখানে লক্ষ্মী নারায়ণ আছেন, হে নারায়ণ আমার ছেলে যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে আমি তোমাকে চাল কলা দিয়ে ভোগ দেব। ছেলে সারাদিন চ্যাট করতে করতে হ্যালো হ্যালো বলতে বলতে আরেকজন পালঙ্ক থেকে হেলে পড়ে গেল, হ্যালো বলা দূর হলো না, এবার ফেল মারলো পরীক্ষায়, ছেলে গোল্ডেনও পেল না, নারায়ণের কপালে চাল কলাও জুটলো না। আচ্ছা মানত পূর্ণ না হলে কেউ দেয় গো? মানসিক করছো, মানসিক পূর্ণ হয়েছে না, দেও। তাহলে এটা কি ভগবানকে ঘুষ দেখানো হচ্ছে না, যে তুমি যদি এইটা করো তোমাকে এইটা দেব? ভগবান করলেন না, দিলামও না। মেয়ের ঘরে যদি এই বছর ছেলে হয়, মা দুর্গা মা কালী একটা নয় ডাবল দেব, ডাবল পাঠা। এবার মা কালী পাঠা খাও কি না খাও, দুর্গা খাও কি খাও না, এই নিয়ে চিন্তা করো নাই। তোমার মেয়ের ঘরে বছর বছর তোমার ছেলের ঘরে ছেলে হয়, ছেড়া হইবে এই জন্য পাঠার প্রাণ যাবে। হ্যাঁ, এই নিয়ে কেউ জানবে না, বুঝবে না, বোঝার চেষ্টা করবে না, নিরীহ পাঠা ছাগলের প্রাণ গেল। অথচ মায়ের সবচেয়ে প্রিয় ভক্ত রামপ্রসাদ তিনি পর্যন্ত বলির বিরুদ্ধে কথা বলে গেলেন। সর রিপুকে বলি দেওয়ার কথা বললেন। ছাক বলি, ছাক মানে রিপু, রিপুকে বলি দাও।
আমরা গিয়ে ভগবানকেও লোভ দেখাচ্ছি। এই যে আমাদের পন্থীর্থ নাম শুনেছেন তো, গণাতীর্থ। আমি ছোটবেলা আমার এখনো মনে পড়ে, মায়ের সঙ্গে গিয়েছি, মা বলছেন আঙ্গুল ধরে রাখবি, কাপড় ধরে রাখবি, কারণ এত তো লুক হয়, হারিয়ে যেতে পারিস। গিয়ে দেখলাম পাঠার এক ঠ্যাং ধরে একজন টানছে, আরেক ঠ্যাং ধরে আরেকজন পাঠা জীবন্ত পাতার ঠ্যাং ছিঁড়ে নিয়ে গিয়েছে। আমি অসুর এই প্রথম দেখেছিলাম গিয়ে পনাতীর্থে, বাস্তব অসুর। অসুর তো মানুষের মাঝে, জীবন্ত পাতার ঠ্যাং ছিঁড়ে নিয়ে গিয়েছে। মানত যারা করে ওরা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, ওরা ভগবানকে লোভ দেখায়, বুঝলি মায়েরা? মানত যারা করে অল্প বুদ্ধি সম্পন্ন। ভগবান কি তোমার আমার মনের কথা জানেন না? জানেন না গো? এক জায়গায় পাঠে গেলাম, এক মহিলা নিয়ে আসছে 10 কেজি বাতাসা। এই বলছে প্রভুজি এই বাতাসাটা দিন। আমি বলছি কিসের গো? বলছে আমার নাতির 10 কেজি ওজন। কি যে ভুলটা হইছে গো, ওজন খালি বাড়তেছি, কেন যে আগে দিলাম না, এখন মাইকটা দেখি নাতির ওজন 10 কেজি। তাই 10 কেজি বাতাসা নিয়ে আসছি। আপনি একটু মাইকে কইয়েন, মানে মাইকে ঘোষণা না দিলে লুট হইতো না, বুঝলে? আমরা প্রচার চাই, অমুক বাবু 1 মণ চাউল দিছে, এটা মাইকে বলার কি দরকার? ভগবান কানে কম শুনেন নাকি? মাইকে এটা ঘোষণা দিয়ে জানাতে হবে। তাহলে তিনি ভাবধারী জনার্দন কেন, অন্তর্যামী কেন? আজকে দেখবেন মন্দিরে নেম প্লেটের জন্য উঠা যায় না, শুধু নেম প্লেট আর নেম প্লেট, মন্দিরে উঠা যায় না নেম প্লেটের জন্য। আমরা বলি নাম আর নামই অভেদ। তাহলে কারো বাবার নাম মনে করুন কৃষ্ণ, এই যে নেম প্লেট কৃষ্ণ লিখে রাখলো, যে কৃষ্ণের উপর আমরা পা রাখলাম, নাম আর নামই যদি অভেদ হয়, তাহলে এটা কি অপরাধ হচ্ছে না? হ্যাঁ, রামদাস কাটিয়া বাবাজি মহারাজ এটা বলেছেন এই প্রসঙ্গে। ওরা বুঝে না ঠাকুর, ওরা বুঝে না, ক্ষমা করে দাও তুমি। একটু পড়বেন এই সকল মহাত্মাদের জীবন চরিত্র। আজকাল আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে গিয়েছি, বুঝি না। দান করবে 1 হাত, আরেক হাত যেন না জানে। আজকাল এমন ভাবে আমরা আমাদের চেতনাটাকে আমরা নিয়ে গিয়েছি ওই স্তরে যে আপনার বাবার নামে একটা নেম প্লেট দিয়ে দিব, মন্দির হচ্ছে, আপনি 20,000 টাকা দিয়ে দিন, মানে লোভ দেখিয়ে টাকা আনছি। কিন্তু আমার টাকাটা যে দেওয়া দরকার ভগবানের সেবা, এই শিক্ষা আমরা দিচ্ছি না। কোন মসজিদে নেম প্লেট দেখেছেন? হিন্দু মন্দিরে এত নেম প্লেট কেন? নেম প্লেটের জন্য উঠা যায় না।